আজকে শ্বশুরবাড়িতে লাস্টের দিন আর লাস্টের দিনে আমরা একটা দাওয়াত খেতে চলে যাই। তো আজকে কোথায় গিয়েছি সেটাই থাকবে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগ ভিডিওতে। গত ব্লগে আপনারা দেখেছেন আমরা ভ্যানে করে সাবিয়াদের বাড়িতে এসেছি, ওদের বাড়িতে আর কি দাওয়াত ছিল। তো আসার পরে সাবিয়া আমাদের সবাইকে এরকম ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, শরবত। আর এখানে আমার বুড়িটা মাশাল্লাহ একটা বেবি পেয়ে তো অনেক বেশি খুশি। মেনলি এটা হচ্ছে সাবিয়া জায়ের বেবি, তো ও আর ইনায়া সেম বয়সেরই। তো ইনায়া ওর বয়সের বাচ্চা কাচ্চা দেখলে অনেক বেশি খুশি হয়ে যায় মাশাল্লাহ। তবে দুষ্টুটা অনেক বেশি জ্বালায়, মানে কারো কাছেই যেতে চায় না, আর ছোট বাচ্চা দেখলে ইজিলি মিশে যায়। ইনায়া এই গুণটা আছে। তো ইনায়াকে নিয়ে আমরা বাইরে চলে আসি। আর অনেক গরম ছিল বাড়িতে যখন ছিলাম, তো ওদের বাইরে এরকম একটা দোলনা ছিল। এখানে ইনায়া আর জিতু মিলে দোলনায় চড়ছিল, আর বাইরে এত বেশি গরম ছিল আমরা বেশিক্ষণ স্টে করতে পারিনি বাইরে। দেন আমরা সবাই মিলে রুমে চলে আসি। আর ইনায়া এসে বেবিটার সাথে খেলা করছিল, ফার্স্টে টিস্যু দিয়ে নিজের মুখ মুছে দেন হচ্ছে বেবিটার মুখ মুছে দিচ্ছিল। এটা দেখে আমার খুবই ভালো লাগছিল, মাশাল্লাহ বলবেন কিন্তু সবাই। এখানে সাবিয়া শাশুড়ি অনেক কিছুই রান্না করেছিল ওই দিন। এখানে ইলিশ মাছ ভুনা ছিল, দেশি মুরগির মাংস ছিল, ডিমের কোরমা, দেন গরুর মাংসও ছিল, ওটার ক্লিপ আর কি আমার নেওয়া হয়নি। সাথে ছিল সাদা পোলাও। তো আমি ফার্স্ট আর কি ইনায়াকে একটু খাওয়াই দিব, তো বেবিদের আগে খাওয়াই দিলেই ভালো হয়, না হলে আমাকে অনেক বেশি জ্বালাবে। আর আমি খাওয়ার সময় ক্লিপ নিতে পারিনি, লাস্টের দিকে ছিল এই দই আর পায়েসটা। তো আমাদের ওই দিকের দইটা অনেক বেশি মজা, মানে আমার শ্বশুরবাড়ির দিকের। ইনায়াকে নিয়ে একটু এদিকে এই ঘরে এসেছিলাম, আর এই ঘরে অনেক খেলনা দেখে ইনায়া তো মাথা নষ্ট হয়ে গিয়েছে। এগুলো সবই রুফায়েত বেবির খেলনা ছিল। দেন ইনায়া আর কি রুফায়েত বেবির খেলনা দিয়ে খেলছিল। আমি পায়েস খাইনি, এই জন্য আমাকে পায়েস এনে দিয়েছে এখানে। তো আমি আর ইনায়া মিলে একটু পায়েস খেলাম। দুপুরের টাইমে এত বেশি রোদ ছিল। দেন আমরা সাবিয়াদের গার্ডেনে একটু ঘুরে দেখলাম। সাবিয়াদের গার্ডেনটা অনেক বেশি সুন্দর, অনেক গাছপালা ছিল। দেন বিকেলের টাইমে আমরা সবাই চলে আসি আমার শ্বশুরবাড়িতে। আর এসেই দেখি কারেন্ট নাই, গ্রামে যেটা একটা কমন প্রবলেম, সবসময় ইলেকট্রিসিটি যেতেই থাকে। তো এই গরমের মধ্যে কি করব, আমরা সবাই ছাদে উঠলাম। আর ছাদে উঠে হচ্ছে সাথে আমরা আর বড়ই গাছ ছিল, ওখান থেকে আমরা আর বড়ি পেরে নিয়েছে। আমার শ্বশুরবাড়িতে একটা গাছ আছে বড়ই গাছ, এখানে সব সময় আর কি বড়ই ধরে থাকে। তবে বড়িগুলো মাশাল্লাহ মিষ্টি ছিল। সাথে আমরা গাছও ছিল, আমরা গাছ থেকে আমরা পেরে খাচ্ছিলাম। আর এক একজনের চেহারা অবস্থা খুবই খারাপ, ঘেমে একদম তেল চকচকে অবস্থা হয়ে আছে। এটা নিয়ে আর কি আমরা সবাই হাসাহাসি করছিলাম। অনেক বেশি গরম থাকলেও কেন জানি গ্রামে গেলে অনেক বেশি ভালো লাগে, কারণ চারপাশে এই গ্রিন দেখে, গাছপালা সবুজ, আর এই সবুজ দেখলে চোখের শান্তি আর মনের শান্তি একসাথে দুটোই পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো আমাদের এবারের ছোট ট্যুরটা ভালোই গিয়েছে। আমি ভাবলাম গ্রামে গিয়ে কখনো বারবিকিউ করা হয় না, এবার শীতে ছাদে গিয়ে আমরা বারবিকিউ করব ইনশাআল্লাহ, দেখি করা যায় কিনা। দেন আমরা কারেন্ট চলে এসেছি, বাসায় চলে আসলাম। আর দেখেন আমার চুল পুরো ভিজে শেষ, একদম চুল ভিতর পর্যন্ত ভিজে গিয়েছে। দেন আমি চুলটা খুলে একটু শুকাতে দিচ্ছিলাম। সন্ধ্যার দিকে এখানে আমি নুডলস বানাচ্ছিলাম, তো ম্যাগি নুডলস নিয়ে এসেছি।